ওম সূর্যায় নমঃ। আপনাদের সবাইকে জানাই বিনম্র প্রণাম। আজকের এই ভিডিওটি রজদর্শন অর্থাৎ মাসিক ধর্ম অথবা পিরিয়ডের উপর আধারিত। কর্মসূত্রে কোথাও গেলে মাতারা প্রশ্ন করেন যে রজদর্শনের সময় কি মন্দিরে যাওয়া নিষেধ, এটা কি কোনো কুসংস্কার বা অন্ধবিশ্বাস, শাস্ত্রে কি এর সঠিক কোনো ব্যাখ্যা বা প্রমাণ আছে? এইরকম হাজার অনেক প্রশ্ন, প্রত্যেকটি তথ্য জানবো আজকের এই ভিডিওতে। আপনারা যুক্ত হয়েছেন সনাতন উইথ অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে। যা কিছু বলবো শাস্ত্র প্রমাণের সঙ্গে বলবো, বিশ্বাস আমার উপর নয়, শাস্ত্রের প্রমাণের উপর রাখুন। প্রথমে বলি, অনেক মাতারা হয়তো আমার কথার উপরে ব্যঙ্গ বিদ্রুপ করবেন, অসন্তুষ্ট হবেন, আমার উত্তরগুলিকে বিপরীত দিকে নিয়ে যাওয়ার চেষ্টাও করবেন। মানা আর নাই মানা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমাদের সনাতন সংস্কৃতি ও ধর্ম শাস্ত্র প্রমাণের উপর আধারিত। আপনি যদি শাস্ত্র বিরুদ্ধ কাজ করেন তাহলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একটা কথায় মাথায় রাখবেন, শাস্ত্র সবার জন্য। শাস্ত্রের কিছু মর্যাদা থাকে, সেগুলিকে মেনে চলা আমাদের কর্তব্য। প্রাকৃতিক স্বরূপ হচ্ছে রজদর্শন। এর মাধ্যমে আমাদের সম্পূর্ণ সংসারের সৃষ্টি। একজন মহিলার রজদর্শন হয়েছে বলে যে তাকে আমরা অশুদ্ধ মানব তা বলা সম্পূর্ণই অনুচিত। কিন্তু পিরিয়ডের সময় ধার্মিক কাজ অর্থাৎ পূজা আদি কর্ম এগুলো করা অনুচিত এবং এগুলো জানা প্রত্যেকেরই অনিবার্য। প্রথম প্রশ্ন, পিরিয়ডের সময় কি পূজা অর্চনা করা অনুচিত? শাস্ত্রে কি এর সঠিক ব্যাখ্যা আছে? প্রথমে আমি শাস্ত্রের প্রমাণটি দিচ্ছি, শাস্ত্রের প্রমাণটি শুনুন। শাস্ত্র বলছে, চণ্ডালশ্চ বরাহশ্চ কুক্কুট সবা তথৈবচ রজস্তলাচ ষোড়শ্চ নেচেরন্য শতোদিজান ভূমে প্রদানে ভৌজমে যদে হিরোভি বিক্ষতি দেবে কর্মণি পিতৃবা তত্ত্ব গচ্ছয় যথাততম। অর্থাৎ মনুস্মৃতিতে পরিষ্কারভাবে বলেছে যে রজদর্শনের সময় দেবতার প্রতিমা স্পর্শ অথবা ভগবানের পূজা বাহ্যিক রূপে অথবা শারীরিক রূপে কিছু দিনের জন্য বন্ধ রাখা উচিত। সুতরাং মাসিক ধর্ম হলে মাতাদের প্রতিমা স্পর্শ এবং পূজায় বিরাম দেওয়া উচিত। এটাই হচ্ছে শাস্ত্রের সিদ্ধান্ত। দ্বিতীয় প্রশ্ন, পিরিয়ড হওয়ার কতদিন পর মাতারা পূজা অর্চনার সঙ্গে যুক্ত হতে পারবেন? প্রথমে শাস্ত্রের প্রমাণটি শুনুন। শাস্ত্র বলছে, প্রথমে অহনি চণ্ডালী, দ্বিতীয় ব্রহ্মঘাতিনী, তৃতীয় রজকী প্রক্তা, চতুর্থে অহনি শুদ্ধতি, শুদ্ধা ভর্তু চতুর্থে হীন, স্নানেন স্ত্রী রজস্থলা, দৈব কর্মণি পিত্রয়ে চ পঞ্চমে হীন শুদ্ধায়তি। স্কন্ধপুরাণ এবং শঙ্খস্মৃতি এই দুটি জায়গায় এর সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে। সেখানে বলছে যে রজদর্শন হলে 3 দিন পর্যন্ত বিশ্রাম, চতুর্থ দিনে অর্থাৎ শরীরের শুদ্ধিকরণ এবং পঞ্চম দিন থেকে পূজা অর্চনা এবং দৈবিক কাজে মাতারা যুক্ত হতে পারবেন। কিন্তু অনেক সময় প্রশ্ন হয় যে 5 দিনের পরেও সামান্য আকারে রজদর্শন হতে থাকে, তখন কি পূজা কর্ম করা যাবে? এই নিয়ে নির্ণয় সিন্ধুতে একটি সুন্দর প্রমাণ আছে। প্রথমে প্রমাণটি শুনুন। নির্ণয় সিন্ধুতে বলছে, কানি চিদো দিদানি রোজ যদন বরততে পদা তন্নি বৃত্তি প্রিয়ন্তম দেবপি ত্রয় নো শুদ্ধি ই। থেকে পরিষ্কার, যদি 5 দিনের পরেও সামান্য আকারে রজদর্শন হয় তাহলে শারীরিক রূপে পূজা অর্চনা করা অনুচিত। আশা করি মনের সংশয় দূর করতে পারলাম। অনেকে হয়তো তর্ক করবেন যে আলাদা ধর্মেতে তো এই সমস্ত কিছু নেই। দেখুন, আলাদা ধর্ম সম্পর্কে আমার সেইভাবে জানা নাই, কিন্তু সনাতন ধর্ম আমাদের সর্বদা মজবুতির সঙ্গে সামনে এগাতে সাহায্য করে। তাই আমরা সনাতন ধর্মের বিভিন্ন শাস্ত্র প্রমাণের উপরে বিশ্বাস করে এগিয়ে যাই এবং কাজ করি। মাথায় রাখবেন, শাস্ত্র কোনো পুরুষের দ্বারা লেখা হয়নি, এটি একটি বৈদিক সিদ্ধান্ত। আমাদের শাস্ত্রের প্রমাণ মেনে চলা উচিত। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে সবার মনে এই সংশয়টি দূর হতে পারে। ভালো থাকবেন। নমস্কার।